অধ্যায় করি আজকের উপপাদ্য 11 নম্বর। 11 নম্বর উপপাদ্যটি তোমাদের ক্লাস 8 এর পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। এখানে আমরা কি শিখব? যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, এটা আমরা জানি। আজ এই ধর্মটাকেই আমরা ত্রিভুজের ধাপে ধাপে আমরা প্রমাণ করে শিখব। চলে আসি বোর্ডে। প্রমাণ করি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কোশ্চেন অনুযায়ী আমি আগে লিখে নেব প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর বৃহত্তম বাহু বিসি। এটা আমরা উপরে লিখে নিতে পারি ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। এবার প্রামাণ্য, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে তাহলে এ বি আর বাকি যে বাহু দুটি থাকে এ বি এবং এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ এ বি এবং এসি এর যোগফল বিসি বাহুর থেকে বেশি হবে। যদিও এটা যে কোনো দুটি বাহুর যোগফলের ক্ষেত্রেই এটা সত্য, কিন্তু আমরা এখানে যে কোনো দুটি বাহু নিয়ে যদি যোগ করে দেখাতে পারি তাহলেই উপপাদ্যের এই ধর্মটি প্রমাণিত হয়। অর্থাৎ যে কোনো দুটি বাহু এবং যখন আমরা এ এবং বি নিচ্ছি, এ বি এবং এসি নিচ্ছি, তখন এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, আর তৃতীয় বাহু হচ্ছে এই বিসি বাহুটা। তাহলে অর্থাৎ যে কোনো দুটি বাহুকে যোগ করলে যে যোগফলে যেটা হবে, অর্থাৎ সমষ্টি যেটা হবে সেটা তৃতীয় বাহু বিসি থেকে বৃহত্তম হবে, অর্থাৎ বেশি হবে। এই ধর্মটিকে আজকে আমরা এখানে প্রমাণ করব, বা এটা আমরা এভাবেও লিখতে পারি ত্রিভুজের অর্থাৎ কি লিখলাম, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটাই আমাদের আজকে প্রামাণ্য। এখন এই ধর্মটি প্রমাণ করতে গেলে আমাকে একটু অঙ্কনের প্রয়োজন আছে। এটা ত্রিভুজ এ বি সি এর এ শীর্ষবিন্দু থেকে বিসি এর ওপর আমি একটি লম্ব অঙ্কন করলাম এবং নাম দেওয়া হলো ডি, অর্থাৎ এডি আমি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার সাথে সাথে আমরা জানি এই যে অ্যাঙ্গেল দুটি তৈরি হলো দুদিকে দুটো, এবং এই দুটো কোণই কিন্তু 90 ডিগ্রি করেই হয়, এটা তোমরা অবশ্যই জানো। অর্থাৎ সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি হলো। যে কোনো বাহুর ওপর অপর একটি বাহু লম্ব হলে দুপাশে দুটি 90 ডিগ্রি কোণ তৈরি করে, যেহেতু এদের সমষ্টি 180 ডিগ্রি। যাই হোক, আমরা ঠিক এই ধর্মের সাহায্যে এটাকে প্রমাণ করব। তাই আমরা কি করলাম, বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তাই অঙ্কনে আমরা লিখে নেব অঙ্কন শীর্ষবিন্দু এ থেকে বিসি এর ওপর লম্ব এডি অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা এটা লিখতে পারি এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এটাও আমরা লিখে দিতে পারি, অর্থাৎ এডি লম্ব বিসি। এবার আমাদের উপপাদ্যের মেন বিষয় প্রমাণ। প্রমাণে দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, এডি লম্ব অঙ্কন করার সাথে সাথে আমরা দুটি ত্রিভুজ পেলাম, একটি হচ্ছে এবিডি এবং একটি হচ্ছে এডিসি। প্রথমে আমরা এবিডি ত্রিভুজটি নিই। ত্রিভুজ এবিডি এর থেকে আমরা কি কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি এর অ্যাঙ্গেল এডি
বি এ ডি বি, যেটা আমরা এখানে দেখিয়েছি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। কিভাবে এটা আমরা এই সিদ্ধান্তটা নিলাম? যেহেতু আমরা অঙ্কনটাই এইভাবে করেছি, অর্থাৎ অঙ্কন অনুসারে। এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। এবার আমরা জানি একটি ত্রিভুজের 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী একটি ত্রিভুজের 90 ডিগ্রি হয় সর্ববৃহৎ পরিমাপের কোণ। আর বাকি দুটো, এই কোণ দুটোকে আমরা বলছি সূক্ষ্মকোণ, কিন্তু আমরা এই কোণটা না, এই কোণটাকে নিচ্ছি আমরা। তাহলে অ্যাঙ্গেল বি এ ডি, বি এ ডি এটা 90 থেকে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ। এখানে আমরা সমকোণটাও লিখে নিতে পারি, যদি তোমাদের সুবিধা হয় সমকোণ লিখে নিতে পারো। সমকোণ, এটাকে সমকোণ বলছি, এটাকে সূক্ষ্মকোণ বলছি, অর্থাৎ সমকোণ বড়, সূক্ষ্মকোণ ছোট। তাহলে আমরা লিখবো অতএব অ্যাঙ্গেল এ ডি বি গ্রেটার দেন অ্যাঙ্গেল বি এ ডি। এবার ঠিক আমরা আগের যা শিখেছি সেই ধর্ম অনুসারেই যাব। অ্যাঙ্গেল এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি কোনটি? এ ডি বি। তাহলে এ ডি বি এর বিপরীত বাহু কোনটি আছে? এ ডি বি এর বিপরীত কোণ এ বি। তাহলে আমরা লিখবো এখানে এ বি গ্রেটার দেন, আচ্ছা বি এ ডি কোনটা দেখা যাক, বি এ ডি এর বিপরীত বাহু কোনটি আছে? বিডি। তাহলে এর বিপরীত বাহু আমরা ঠিক এই কোণের পরিবর্তে এখানে তাদের বাহুকে লিখছি বি ডি, অর্থাৎ এইটুকু। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আমি এই পাশের ত্রিভুজটি নেব। এদিকে দেখি, ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ 8 এডিসি। ঠিক একইভাবে এটাকে আমরা দেখাবো। এডিসি এর অ্যাঙ্গেল এডিসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি এডিসি 90 ডিগ্রি বা সমকোণ, এক সমকোণ। তাহলে এই যে অ্যাঙ্গেলটি, এটা সূক্ষ্মকোণ হচ্ছে। এটি যদি সমকোণ হয়, বাকি দুটো অবশ্যই সূক্ষ্মকোণ। এটা সূক্ষ্মকোণ। তাহলে এই অ্যাঙ্গেলটি অবশ্যই সূক্ষ্মকোণ। আমরা এই অ্যাঙ্গেলটিকে টার্গেট করেছি, এটাই নেব। অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি সূক্ষ্মকোণ। তাহলে এটা সমকোণ, এটা সূক্ষ্মকোণ। অবশ্যই সমকোণ সবসময় সূক্ষ্মকোণ থেকে বড় হয়। অতএব অ্যাঙ্গেল এডিসি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডিএসি। এখন অ্যাঙ্গেল এডিসি এর বিপরীত বাহু কোনটি আছে? অ্যাঙ্গেল এডিসি এর বিপরীতে আছে এসি। তাহলে এখানে আমরা এসি লিখছি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডিএসি। ডিএসি এর বিপরীত বাহু, ডিএসি এর বিপরীতে কোনটি আছে? এই বাহুটি, অর্থাৎ ডিসি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আমরা 1 আর 2 যোগ দেবো। 1 + 2, অর্থাৎ এইটি আর এইটি আমরা যোগ দিচ্ছি। যোগ দিলে আমরা কি পাবো? বাঁদিকে পাচ্ছি এবি প্লাস এসি গ্রেটার দেন বিডি প্লাস ডিসি। এবার দেখে নাও বিডি প্লাস ডিসি কোন অংশটি বোঝাচ্ছে? বিডি হচ্ছে এই অংশটি, আর ডিসি হচ্ছে দেখো এই অংশটি। তাহলে বিডি আর ডিসি কে যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা পাচ্ছি এখানে বিসি কেই পাচ্ছি, অর্থাৎ এই বাহুটাকে পাচ্ছি। আর এখানে আমরা এবি প্লাস এসি রেখে দিলাম। এটাই দেখো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এখানেই দেখো এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো। তাহলে এই ছিল আজকে উপপাদ্য। আগামী দিন আবার আরেকটি ভিডিও তোমাদের সামনে আসবো। তোমাদের জন্য শুভেচ্ছা রইল।